দেশবাসীর কাছে অনুরোধ হল, যারা নির্বাচিত হয়েছেন, বিজয় লাভ করেছেন বা করবেন, আল্লাহ তাআলার শুকরিয়া প্রথমে আদায় করা, তারপরে আল্লাহ তাআলার সাহায্য চাওয়া, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে, আপনাদেরকে এবং সবাইকে সঠিকভাবে এই দায়িত্বগুলো আঞ্জাম দেওয়া তৌফিক দান করে। শুধু পাস করলেই চলবে না, যদি দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করতে না পারে তাহলে কিয়ামতের দিন জবাব দিতে হবে। তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। আর যারা বিজয় লাভ করতে পারেন নাই, আপনারাও মন ঘাবড়ানোর কোনো কারণ নাই, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কারণ এই মহা একটা দায়িত্ব, দেশের জনগণের, রাষ্ট্রের যে দায়িত্ব, এই দায়িত্ব আপনার উপরে আল্লাহ তাআলা দেন নাই। যে দায়িত্বগুলো আপনাকে যদি দিতেন, তাহলে এই দায়িত্বগুলো হয়তো আপনি সঠিকভাবে আদায় করতেন, তাহলে আল্লাহ তাআলার কাছে মুক্তি পেয়ে যাবেন। আর যদি সঠিকভাবে আদায় করতে না পারেন, তাহলে অবশ্যই রাষ্ট্রের, জনগণের, পুরুষ মহিলা সকলের কাছে আল্লাহ তাআলার নিকটে জবাবদিহি করতে হবে। সেই জন্য এত বড় একটা দায়িত্ব থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করেছে, সেই হিসাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যারা বিজয় লাভ করেছেন, খুব বেশি খুশি আনন্দ না হওয়া, কারণ এটা মুসলমানের আসল বিজয় নয়। মুসলমানের, একজন মুসলিম, একজন মুসলমান, একজন ইমানদারের আসল বিজয় এই যে নির্বাচিত হয়েছি, বিজয় লাভ করেছি, এটা নয়। বরং মুসলমানের আসল বিজয় হচ্ছে, ইমানদারের আসল বিজয় হচ্ছে যেই দিন ইমান নিয়ে ইসলামের উপর মৃত্যুবরণ করবে, সেদিন হচ্ছে প্রথম বিজয়। যেদিন কবরে যাবে, কবরটা হবে জান্নাতের বাগান, সেই দিন হলো প্রথম বিজয়, দ্বিতীয় বিজয়। যেদিন কিয়ামতের মাঠ হবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, সেদিন হবে দ্বিতীয় বিজয়। যেদিন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমি তোমার উপরে খুশি সন্তুষ্ট হয়েছি, জাহান্নাম থেকে মুক্তি করেছি, চলো যাও তোমার ঠিকানা জান্নাতে করে দিলাম, সেদিন হলো চূড়ান্ত বিজয়। সুবহান। এর আগ মুহূর্তে চূড়ান্ত বিজয় আপনি আমি কেউ নয়, কেউ হতে পারিনি। মুসলমানের বিজয় হলো, চূড়ান্ত বিজয় হলো যেদিন মৃত্যুবরণ করবে ইমান দিয়ে, কবর হবে জান্নাতের বাগান, শান্তির ঘর। কিয়ামতের মাঠে ডাইন হাতের মধ্যে আমলনামা আসবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের ফয়সালা করে দিবেন। তখন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, যে জাহান্নাম থেকে কষ্টদায়ক জিনিস, বস্তু থেকে, জায়গা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিবেন। তখন হবে চূড়ান্ত বিজয়। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা এই নির্বাচনের বিজয় লাভ করেছেন, যারা পরাজিত হয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা মৃত্যুর সময়, কবরে, কিয়ামতের মাঠে এবং শেষ ফয়সালার বিজয় লাভ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, যারা বিজয় লাভ করেছি, সবসময় হকের মধ্যে থাকা, সবসময় হকের উপরে অটল থাকা, হকের সাথে থাকা, হকের সাথে লড়াই করা। যারা বিজয় লাভ করতে পারিনি, আমরা হকের সাথে থাকবো। বলে বিজয় লাভ করতে পারিনি, এখন আমরা জনগণের ক্ষতি করবো, দেশের ক্ষতি করবো, রাষ্ট্রের ক্ষতি করবো, সমাজের ক্ষতি করবো, না, এটা করা যাবে না, এটা করা যাবে না। সবসময় দেশের, জনগণের, রাষ্ট্রের, এলাকার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে উত্তম ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে। কারণ বেশি কিছু করা যায় না। কেন? একজন মানুষ যদি মনে করেন দেশে নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, আল্লাহ না করো আগের দিন প্রধানমন্ত্রী হয়েছে, বাজার দিন যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে সংসদে যেতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে, প্রেসিডেন্ট হতে পারবে? বলে না, হতে পারবে না, কবরে ছেড়ে দেয়। এর জন্য বেশি আনন্দ করা যাবে না, আবার আল্লাহ তাআলার নাশুকরি করা যাবে না। সর্বাবস্থায় বিজয়, পরাজয়, সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে